আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মেইন টপিক হইতেছে কি আমি এইচটিএমএল ও সিএসএস এই সিরিজটা কমপ্লিট করব। ফুল এইচটিএমএল কমপ্লিট সিএসএস আমার এই ফুল প্লে লিস্টে থাকবে, ঠিক আছে? তো বেসিক কিছু কোশ্চেন থেকে শুরু করি। তো এইচটিএমএল কেন শিখবেন? এইচটিএমএলটা যদি আপনার মনে করেন উদ্দেশ্য থাকে ওয়েব ডেভেলপার হওয়ার, তাহলে তো আপনার জন্য মাস্ট। বাট এছাড়া যদি আপনার উদ্দেশ্য না থাকে ওয়েব ডেভেলপমেন্ট বা এই সকল ক্ষেত্রে যাওয়ার, তো বিভিন্ন বিজনেস কোম্পানি বিভিন্ন মডিউলের ক্ষেত্রে এই HTML এর স্ট্রাকচার ধারণাটা থাকা লাগে। কেননা মার্কেটিং সেক্টরে এই HTML এর ব্যাপক ব্যবহার রয়েছে। আপনি বুঝতে পারবেন যে কিভাবে কোন স্ট্রাকচার বিল্ড হইতেছে, কাজ করতেছে, এই সকল জিনিস। তো সেকেন্ড কোশ্চেন হইতেছে গিয়া HTML কোথায় কোথায় ইউজ হয়। তো HTML মূলত আপনার ওয়েবসাইট বিল্ডে ইউজ হইতেছে। অ্যান্ড আরেকটা যে জায়গা সেটা হইতেছে গিয়া গেম ডেভেলপমেন্টের, গেমের যে ফ্রন্ট এন্ড UI UX বলেন এইসব, এরপর হইতেছে যেসব বার কাস্টম ইউআই, বিশেষ করে সার্ভার গেম, যেমন 5M এর সার্ভার রয়েছে, মাইনক্রাফটের সার্ভার আছে। তো এদের যে ইউআইটা বানানো হয়, তো এই ইউআই বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো বেশি দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো মেইনলি আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার নিয়ে নিতেছি। এখানে গিয়ে সার্চ করবেন VS কোড সার্চ করে VS কোডটা ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী অবশ্যই ডাউনলোড করবেন। যেমন আমার উইন্ডোজ, আমি ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিলাম। তো আপনাদের যদি VS কোডটা ডাউনলোড হয়ে যায় তখন ইনস্টল কিভাবে করবেন আমি দেখিয়ে দিতেছি। এই জায়গায় একটা স্টেপ আছে যেটা ফলো করবেন। নেক্সট নেক্সট দিবেন। এই যে ইন্টারফেসটা না, এই ইন্টারফেসটা আসা এই দুইটা অপশন চেক করে দিবেন, ঠিক আছে? এই দুইটা অপশন চেক করা প্রয়োজন। কেন সেটা আমি বলতেছি। তো আমি ইনস্টল করে নিতেছি। ইনস্টল করার পর সেই চেক পয়েন্টটা চেক করার ফলে এই যে এই জায়গায় দেখতেছেন কোনো অপশন নাই, কিন্তু ওপেন উইথ কোড। তো ওপেন উইথ VS কোড এই অপশনটা পেয়ে যাবো আমরা। সো এখন আমরা একটা মনে করেন দিলাম ওয়েব পেজ বা ওয়েবসাইট। তো এখানে এই যে দেখেন ওপেন উইথ কোড, আমরা এই অপশনটা পেয়ে গেছি। তো এই কোড এটা ইউজ করলে বেসিক্যালি আপনার ফাইল ওপেন করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে? তো এখন আমরা একটা HTML ফাইল বানাবো। এটা যে কোনো কিছু হতে পারে, বাট প্র্যাকটিস করা ভালো index.html, কারণ ম্যাক্সিমাম সার্ভারই এখন index.html-টা হোম পেজ হিসেবে একটা রিটার্ন পাঠায়, ঠিক আছে? তো একটা HTML ফাইল ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পর আমরা এখানে এক্সটেনশনে যাব। এক্সটেনশনে গিয়ে সার্চ দেব লাইভ সার্ভার। তো এই লাইভ সার্ভারটা দেখতেছি এখানে আপনাদের ইনস্টল বাটন থাকবে। এই ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমরা এখানে একটা বেসিক HTML স্ট্রাকচার দ্বারা করাবো। সো বেসিক HTML স্ট্রাকচারের জন্য আমরা ডক টাইপ HTML এ যে এই জিনিসটা লিখবো, এটা হইতেছে কি আমরা আমাদের HTML এর টাইপটা আমরা সিলেক্ট করলাম যে এটা কোন টাইপ HTML5, ঠিক আছে? এছাড়া আরো কিছু ইউজেস আছে। পরবর্তীতে আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করব। HTML এটা শর্টকাট আছে, সেটা আমি দেখাই দিব এখনই। আগে একটা বেসিক থেকে স্টার্ট করা ভালো। তো ট্যাগ কি জিনিস? এই ট্যাগ হইতেছে গিয়ে মূলত আপনার যেটার ভিতরে কন্টেন্ট থাকে, ঠিক আছে? তো এই HTML ট্যাগ ম্যাক্সিমাম ট্যাগে জোড়ায় জোড়ায় থাকে, একটা স্টার্টিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ। কিন্তু এখানেও কিছু কিছু ব্যতিক্রম ট্যাগ আছে যেগুলোর স্টার্টিং আছে কিন্তু ক্লোজিং নাই, সেগুলো আমরা আস্তে ধীরে দেখব। তো HTML ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিব আমাদের হেড, যেটা কিনা আপনাদের ওয়েবসাইটের হেড সেকশন। এটা কোনো ভিজুয়াল পার্ট না। তো হেডের ভিতরে আমরা দেব টাইটেল, ঠিক আছে? এই যে টাইটেল। তো টাইটেল দিলাম যখন, এই টাইটেলের ভিতরে আমরা ওয়েবসাইটের উপরে যেরকম নেম থাকে সেই নেমটাই এখানে শো করবে। যেমন দেই মাই ওয়েবসাইট। মাই ওয়েবসাইট দেওয়ার পর এই লাইভ সার্ভারটা ইনস্টল করে নিছি না, তো আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো ওয়েবসাইট আপাতত যেহেতু কিছু নাই, এটা খালি দেখাইতেছে, আমি দুইটাকে পাশাপাশি রাখি। এখানে আমাদের কিছু নাই, কিন্তু এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি মাই ওয়েবসাইট, এই জায়গায় মাই ওয়েবসাইট টাইটেলটা এসে পড়ছে। তো এখানে আমরা বডি ট্যাগটা ইউজ করব। বডি আপনার ভিজুয়ালে যা আসবে, মানে যা আপনি দেখতে পারবেন এই নিচের দিকে, ঠিক আছে? যে সকল জিনিস আপনার ভিজুয়ালে আসবে সেই সকল জিনিস এই বডি ট্যাগের ভিতরে থাকবে। তো চলেন এখানে শুরু করি আমরা হেড ট্যাগ দিয়ে। ধরেন H1,
H1 থেকে H5 পর্যন্ত হেডিং রয়েছে, ঠিক আছে। H1 হইতেছে সব থেকে বড়, H5 ছোট, আর মাঝখানের গুলা সিরিয়াল ওয়াইজ ছোট হইতে থাকে। তো দিলাম মাই ফার্স্ট ওয়েব সাইট, ঠিক আছে। এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট এখানে এসে পড়ছে। এরপর আমরা প্যারাগ্রাফ ইউজ করব। তো প্যারাগ্রাফ কলাম দিই। এখানেও আমরা দেখতে পেয়েছি যে প্যারাগ্রাফ ট্যাগ, সরি। তো এই ট্যাগের হইতেছে একটা স্টার্টিং আছে, একটা এন্ডিং আছে, যার মাঝখানে কিছু আপনার কন্টেন্ট বা যে কোনো, এটা কি বলে, যে কোনো এলিমেন্ট আপনার থাকে এটার ভিতরে ধারণ করে। মেনলি এই ট্যাগ হইতেছে কি একটা বাক্সের মতো, এই বাক্সের ভিতরে আপনি যা ইচ্ছা রাখতে পারেন, যেগুলো কিনা আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে। তো এখানে আরেকটা জিনিস আছে যেটা হইতেছে গিয়া লরেম। এটা লিখলে আপনার কিছু গার্বেজ শব্দ মানে এগুলা জেনারেট করে দিবে আপনার জন্য, ঠিক আছে। তো লরেম যদিও জেনারেট করছে, আমরা আবার একটু ব্যাক যাই। তো লরেম এখানে জেনারেট করছে। তো আমরা চাইতেছি যে একটা সিরিয়ালে লিখবো জিনিসটা। সো এভাবে আমরা এন্টার দিতেছি। মনে রাখবেন প্যারাগ্রাফে ভিতর লাইন স্পেস পরে স্পেস এগুলার কোনো মানে কাউন্ট নাই, ঠিক আছে। লাইন স্পেস এন্ড এই ডাবল স্পেস যেটাকে বলে, যেমন আমি লরেমের পর একটা স্পেস দিলাম, একটা স্পেস, দুইটা স্পেস দিলাম, দুইটা স্পেসের কোনো কাউন্ট হয় না এই জায়গায়, ঠিক আছে। তো এই জিনিসটাই মাথায় রাখতে হবে, কাউন্ট নেই। তো যদি আমাদের এই লেখাটা যেমন আছে সেম টু সেম এই জায়গায় আমাদের প্রেজেন্ট করতে চাই আমরা, তাহলে আমরা ইউজ করব একটা ট্যাগ, সেটা হইতেছে গিয়ে প্রি ফরম্যাটেড। এই প্রি ফরম্যাটেড, ঠিক আছে, PRE। এটা দিলেই আমরা যেভাবে ইনপুট দিছি ঠিক ওই ফরম্যাটে এটা আউটপুট এই জায়গায় শো করতেছে, ঠিক আছে। এখন আমাদের ট্যাগটা এখানে একটা স্পেস আছে, এই স্পেসটা সহ কিন্তু নিয়ে নিছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো প্রি ফরম্যাট ট্যাগ ইউজ করার পর আমরা যেভাবে টেক্সটটা দিব ইনপুট, সেভাবেই ঠিক আউটপুটটা আসবে। সো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা চলে যাই হইতেছে গিয়া মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং করা। হ্যাঁ, এই যে এটা। সো আমরা এখানে দেখতে পারতেছি যে HTML হইতেছে গিয়া মেইনলি স্ট্রাকচার, ঠিক আছে। যে ফাউন্ডেশনটা আমরা বানাবো এটাই হইতেছে HTML। আর CSS হইতেছে যখন এই ফাউন্ডেশন রে কালার করব, দেন ফার্নিচার এড করব, আদার যেসব স্টাইল করব, সেটাই হইতেছে গিয়ে CSS, বুঝছেন। তো HTML আর CSS এর ধারণা আশা করি এই জায়গায় আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে HTML কি ও CSS কি, কেন ব্যবহার করব। তো এরপর আমরা কিছু ট্যাগ দেখে নেই এই জায়গায়। যেহেতু মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের এখানে আমাদের একটা জিনিস দরকার। এই জায়গায় একটা আমি হেডিং অ্যাড করতে চাই, যেটাতে লেখা থাকবে আমার নাম, মিস ধরেন মিস্টার কোডি, ঠিক আছে, মিস্টার কোডি দিয়ে দিলাম। সো মিস্টার কোডি, এবার আমরা এটাকে সুন্দর মতো অ্যালাইন করতে চাইতেছি, একটা লাইন দরকার এই জায়গায়। তো আমরা এখানে হরিজন্টাল একটা লাইন এড করব। এই যে দেখেন এই জায়গায় সুন্দর, মানে হেডিং এর পর একটা হরিজন্টাল লাইন দিলে সুন্দর লাগে জিনিসটা। তো একটা হরিজন্টাল লাইন, এই HR কিন্তু একটা সেলফ ক্লোজিং ট্যাগ। আমি বলছিলাম যে ট্যাগ জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, সেটাই হইতেছে গিয়া এটা। যেই ট্যাগের স্টার্টিং আছে বাট এন্ডিং নাই, সেটা নিজেই সেলফ ক্লোজিং, মানে নিজেই নিজে ক্লোজ হয়ে যায়। এরকম আরেকটা ট্যাগ আছে BR, মানে ব্রেক। সাপোজ আমি আবার চলে যাই, এখানে একটা গ্যাপ দিতে চাই আমি লাইন, ঠিক আছে। আমি যতই এন্টার দিই কোনো লাভ নেই, ঠিক আছে। বাট আমি এখানে একটা ব্রেক অ্যাড করব। সো এই জায়গায় দেখতে পেতেছি আমাদের স্পেস ক্রিয়েট হয়ে গেছে, আবার দিলাম, আরো স্পেস হলো। মানে আমি লাইনটা ব্রেক করে দেবো, এই লাইনটা আমি ব্রেক করব, ভাঙবো। ভাঙার জন্য মেইনলি এই BR ট্যাগটা ইউজ করা হয়। এখন পর্যন্ত আমি যা যা দেখিয়েছি এগুলো শুধুমাত্র ছিল যে HTML-টা স্ট্রাকচারটা কিরকম হয়, কিভাবে কোডটা লিখতে হয়, এই সকল বিষয়। আমরা একটু পরেই হাইপারলিংক সহ আরো অন্যান্য জিনিসগুলো জানতে পারবো। তো চলেন বাকিটুকু কন্টিনিউ করি। ওকে, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হইতেছে গিয়া কমেন্ট কিভাবে করে, ঠিক আছে। যেহেতু ডেভেলপারদের জন্য কমেন্ট, কিন্তু মানে লোকাল ইউজারদের জন্য না, এই জায়গায় আসবে না। সাপোজ আমি দিলাম যে দিস ইজ প্রি ফরম্যাটেড টেক্সট, আমি এটা দিলাম। তো এটা দিলে কিন্তু এটা অ্যাপেয়ার হয়ে গেল সামনে, বাট এটা এটা করা যাবে না। কমেন্ট করতে হলে আমরা এরকম একটা গ্রেটার দেন, দেন এক্সক্লেমেটরি, দেন দুইটা মাইনাস,
দেব, এটা স্টার্ট এন্ড এটা দুইটা মাইনাস, আর লেস দেন হইতেছে গিয়া এন্ড। তো এটাকে আমরা খুব সহজে কমেন্টটা করতে পারি। আপনার কিবোর্ডে কন্ট্রোল এন্ড কোশ্চেন মার্ক ক্লিক করবেন, তাহলেই কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আরো কিছু কিওয়ার্ড আমি দেখাই দিই, যেমন আপনার এই লেখাগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য ওয়ান ক্লিকে এই স্পেস 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 না দিয়ে আমি সাধারণত ইউজ করতেছি ট্যাব। ট্যাব দিলেই সুন্দর মতো ফরম্যাট হয়ে যেতেছে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা ইউজ করবেন, ইউজ করে দেখবেন। দেন হইতেছে গিয়ে কোনো কিছু কপি করতে হইলে অল্টার শিফট ডাউন অ্যারো দিলে আমি যতবার ইচ্ছা দিতেছি আমার ততবার এই জিনিসটা আসতেছে। ঠিক আছে, এই জিনিস আরো অনেক কি বাইন্ডিং আছে যেগুলো আমরা সামনে ডিসকাস করবো। তো আজকে এতটুকুই থাকুক।